হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে গ্রামের গাজন মেলা, যাকে আমরা গ্রামের গোষ্ঠ মেলাও বলি, আবার গ্রামের গাজন মেলাও বলি। কেন কিনা গ্রামের মেলাতে, এই মেলাতে সন্ধ্যেবেলা সবাই গাজন সাজে, তারপর সারা রাতি ব্যাপী নানান ধরনের অনুষ্ঠানও হয়। আর সন্ধ্যের প্রধান অনুষ্ঠান হচ্ছে গাজন সাজা। আর দেখো সবাই মিলে গাজন সাজে। আর এখানে দেখো আমার ভাইয়ের মেয়ে গাজন সেজে নিচ্ছে। সে কী গাজন সাজছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো তাকে সবাই মিলে কৃষ্ণ ঠাকুর সাজাচ্ছে, ওইটুকু পুচকুকে, তাই সে অস্থির হয়ে উঠছে। চলো এখন ও তো যাবে গাজন মেলায়, তার সাথে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি আমাদের গ্রামের গাজন মেলায়। মানে এটা হচ্ছে আমার বাপের বাড়িতে। গ্রামের গাজন মেলা কেমন হয় সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করছি। শুধু যে গাজন সাজে তা না, আর এই যে দেখো ঢুকেও গিয়েছি আমি গাজন মেলাতে, তোমাদের সাথে শেয়ারও করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আমাদের বিচারক মন্ডলী ধীরে ধীরে মাঠে প্রবেশ করছে। আচ্ছা চলে আসো এখান থেকে, আচ্ছা এখান থেকে ঢুকিয়ে দাও একটু, এখানে সাইড দিয়ে একটু সাইড দিয়ে লিম্বা একটু পাস করে দাও, লিম্বা জায়গাটা করে দাও। ইতিমধ্যেই আমাদের আচ্ছা বাপ্পা একটু পিছনে পিছনে প্রতিযোগী আছে, ওই জায়গাটা বাপ্পা প্রতিযোগীর সামনে যদি পাবলি ঢুকে যায় তো মুশকিল। বাবুল একটু ব্যাক করো, পিছনে করো, পিছনে 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 কাকু একটু চেয়ারের গুলো চেক করে নিন না, চেয়ারের গুলো জায়গাটা বলো। ইতিমধ্যেই আমাদের বিচারক মন্ডলী যারা আছেন তারা মাঠে প্রবেশ করেছেন, আমরা দেখতে পাচ্ছি। ছোট্ট ঠাকুর প্রতিযোগী আছে, তার অন্তত 3 ফুট দূরে এদিকে বাপ্পা, 3 ফুট দূরে প্রতিযোগীর কাছ থেকে 3 ফুট দূরে যারা আছে। কাকা সহযোগিতা কর, এই তরুণ দাঁড়া, এই তরুণ আরে একটু সহযোগিতা করো এগুলো। একটু হেল্প করে এগুলো সরিয়ে দাও। চলে ঠিক মাঝখানে দে সাইকেল কে সাইকেল সাইকেল ওই পিছনে নিয়ে যাও, পিছনে নিয়ে যাও, সাইকেল কই সাইকেল ওকে একটু দেখো, কানা যেন কেউ তুলে দেয় এরকম। ওইদিকে ঘর দিকে লম্বা হয়, লম্বা হয় ওইদিকে। দাঁড়াও দাঁড়াও ওখানে। আমাদের বিচারক মন্ডলী প্রবেশ করবে, তার আগে বলছি কিন্তু ওটা আরেকটু পিছনে রাজু, ওখান থেকে যে সকল প্রতিযোগী আর তার থেকে আমরা 3 ফুট দূরে যান। এখানটাই দাঁড়া তুই, এখানটাই আয়। আরে রিম্পা এখানে আয়, একটু সরে এখানটাই আয়, দাদুর হাত দাও, সবাই দেখতে পাবে, একটু ছেড়ে। আচ্ছা এখানটা খুব বাজে অবস্থা বাপ্পা, বাপ্পা এখানটা বাজে অবস্থা, একটু আস্তে আস্তে পিছনে প্রতিযোগী আছে। আচ্ছা রেডি কি বলে বললে আমাদের প্রতিযোগী চলে যাবে, আমাদের বিচারক মন্ডলী চলে যাবে।
আচ্ছা গণেশ একটু দেখে নাও। আচ্ছা ওই জায়গাটা এই যে বেঞ্চ গণেশ অধিকারীর পিছনটা যখন বলে এরকম তো দাঁড়িয়ে দেখবি তা গণেশ কি সেরেছে নাকি? হাসবি তো না ওখানে চেস্ট নাম্বার দিয়ে দিলেই তো হয়, ভেতরে থেকে যাবে, অসুবিধা নেই। কৃষ্ণের সহযোগী কৃষ্ণ তো আচ্ছা। আচ্ছা আমাদের ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার বর্ষের নেতৃত্ব আমাদের সকলের প্রিয় কাদন সামন্ত মহাশয় উপস্থিত আছেন। আমাদের মাস্টার মশাই নিতাইদা থেকে শুরু করে আমাদের এই এলাকার পঞ্চায়েতের সদস্য নিমাই পাল থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্ব আমাদের দেবুদা। আমি অনুরোধ করবো কাদনদা, দেবুদা, নিমাই এবং নিতাইদাকে আমাদের প্রতিযোগিতা রেডি হয়ে গেছে। আচ্ছা আমাদের এগুলো দাও কাগজ আচ্ছা জায়গাগুলো একটু বড় করলে ভালো হয়, কারণ জায়গা তো আছে, যারা দাঁড়িয়ে আছো আর একটু বড়, ওর পিছন থেকে যে যিশু সেজেছে ওর পিছনটা একটু পরিষ্কার করতে হবে। আচ্ছা ওকে ধরে আছে ঠিক আছে বেঞ্চে, কিন্তু তার সঙ্গে যারা আছে একটু পিছনে যাক। আমি বলছি এখানে যাকে ধরে আছে ঠিক আছে, ওর পিছনে ওরা পিছনে যাক। নন্দভন গ্রামের ঐতিহ্যবাহী 6ই বৈশাখ গোষ্ঠ মেলা, এই গোষ্ঠ মেলার প্রথম পর্বের যে অনুষ্ঠান আমাদের যেমন খুশি সাজা প্রতিযোগিতা আপনারা দেখছেন ইতিমধ্যেই আমরা শুরু হয়ে গেছে আমাদের বিচারক মণ্ডলী। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই প্রতিযোগিতার স্থলে ঢুকে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট ঘুঁটে থেকে শুরু করে যেভাবে তারা তাদের রূপ তুলে ধরছে বা তুলে ধরার চেষ্টা করছে। তো আমাদের বিচারক মণ্ডলী ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রাক্তন সদস্য প্রহ্লাদ দাস। আমাদের বিচারক মণ্ডলীর টিম তৈরি, এরপর আমাদের বিচারক মণ্ডলী যে কোনো মুহূর্তেই প্রতিযোগিতা স্তরে প্রবেশ করবেন। আমাদের এই গ্রামের ঐতিহ্যবাহী গোষ্ঠ মেলার যে প্রথম পর্যায়ের অনুষ্ঠান আমরা শুরু করেছি, এবং তাই সকলকে বলবো যে যে সকল দর্শনার্থী উপস্থিত হয়েছেন প্রত্যেককে বলবো, অনুরোধ করব আমাদের সঙ্গে অন্যান্য বৎসরের মতোই সহযোগিতা করুন, যাতে করে স্বরূপ তুমি একটু তাড়াতাড়ি আসবে। স্বরূপ তুমি একটু তাড়াতাড়ি আসবে। আমাদের বিচারক মণ্ডলী ধীরে ধীরে মাঠে প্রবেশ করছে। আচ্ছা চলে আসছে এখান থেকে, আচ্ছা এখান থেকে ঢুকিয়ে দাও একটু, এখানে সাইড দিয়ে একটু সাইড দিয়ে লিম্বা একটু পাস করো, লিম্বা জায়গাটা করে দাও।
ইতিমধ্যেই আমাদের আচ্ছা বাপ্পা একটু পিছনে পিছনে প্রতিযোগী আছে ওই জায়গাটা বাপ্পা প্রতিযোগীর সামনে যদি পাবলি ঢুকে যায় তো মুশকিল বাবুল একটু ব্যাক করো পিছনে করো পিছনে 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 কাকু একটু চেয়ারের গুলো চেক করে নিন না চেয়ারের গুলো জায়গাটা বলো ইতিমধ্যেই আমাদের বিচারক মন্ডলী যারা আছেন তারা মাঠে প্রবেশ করেছেন আমরা দেখতে পাচ্ছি ছোট্ট ঠাকুর আজকের এই প্রথম পর্যায়ে অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে বিচারের শেষ পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি আমাদের বিচারক মন্ডলী ঘুরে ঘুরে দেখছেন একটা ছোট্ট জিনিস দেখছি যে একটা রানার সে কিন্তু দৌড়াতে না পারলেও অল্প পরিসরে সে কিন্তু সুন্দরভাবে রান করে যাচ্ছে দর্শনার্থীদের কাছে আরো একটা অনুরোধ যে সকল দেখবেন যে মাঝখান দিয়ে যে বাঁশগুলো পোতা আছে ওইগুলো দিয়ে আমাদের ইলেকট্রিকের তার এসছে তাই ওই সমস্ত বাঁশগুলো অযথা হাত দেবেন না আমাদের প্রায় শেষ হয়ে এসছে আর একটা বিশেষ অনুরোধ আমাদের মেলা প্রবেশের মূল দিকে যুবতীর্থ ক্লাবের উল্টো দিকে তোমাদের তো গাজন দেখালাম এবার তারপর মেন অনুষ্ঠান হচ্ছে গাজন মেলার মেন অনুষ্ঠান হচ্ছে এই যে মেলার প্রধান পুজো এই পুজোটা দিয়েই মেলাটা শুরু হয় তাই দেখো এখানে পুরোহিত ঠাকুর পূজা করে নিচ্ছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম বাকি একটা পার্টে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না বাকি আরও পার্টটা নিয়ে আসার চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু দেখো এই যে পুরোহিত মশাই পুজো করে নিচ্ছে এটা হচ্ছে গ্রামের গাজন মেলার আর একটা পার্ট সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর চলো গাজন মেলার গাজন তো তোমাদের দেখালাম কিন্তু পুরস্কার দেওয়াটা একটু দেখাই তোমাদের চলো পুরস্কার দেওয়াটাও তোমাদের সাথে শেয়ার করবো তার আগে একটু পুজোটা তোমরা দেখে নাও আর এখন দেখে নিই কে কী পুরস্কারটা পেয়েছিল ওই যে মা তারা হয়েছিল না দুটো মা তারার একটা মা তারা হয়েছে প্রথম আর একটা মা তারা হয়েছে সেকেন্ড আর বুদ্ধ যে হয়েছিল সে হয়েছে থার্ড বাকি সবাইরই পুরস্কার আছে সান্ত্বনা পুরস্কার আছে সবাইকেই পুরস্কার দেবে চলো সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতে থাকো পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের কমিটির গুরুত্বপূর্ণ সদস্য চেষ্টা মাঝে দাও একটু হাততালি দিন সবাই আর দেখো বন্ধুরা এখানে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি কারণ কি না হলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল সেই কারণে আমি একটু স্পিডটা বাড়িয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো হবে আচ্ছা আমি এই পুরস্কারটা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি বিকাশ জানাই ছোট্ট ছোট্ট প্রতিযোগী যারা কিন্তু দারুণ অনেক সাজের মাধ্যমে আমাদের বিচারক মন্ডলীকে হাতে দাও বাড়িতে দেওয়া আছে একটু আসুন না কি বলছে তুমি জানিয়ে নিতে পারবে
দুষ্টুমি করলে মা কিন্তু ওর মধ্যে বসিয়ে দেয়, তাই তো? ঠিক আছে। আচ্ছা এই ধরো ধরো তুমি চলো চলো। এই ড্রামটা দিয়ে কি হবে? এই যেটা তুমি পুরস্কারটা পাচ্ছ এটা নিয়ে তুমি কি করবে? আমি কিছু করবো না, মায়ের কাজে লাগবে। মায়ের কাজে লাগবে। তা তার পরিবর্তে বাহ, ওই আছে টুম্বা আছে, তাহলে তাহলে কিন্তু ঘোষণা করে দিয়েছে এই জিনিসটা কাজে লাগবে মায়ের। তার পরিবর্তে ওর কি লাগবে? আজকের এই মেলায় এখন থেকে শুরু করে যখন ফাংশন শেষ হবে সেই পর্যন্ত সমস্ত খরচের মা বিয়ার করবে, তাই তো? ব্যাস, ঘোষিত না দিলে আমাদের কাছে চলে আসবে, ঠিক আছে? আমি এখন এই পুরস্কারটা তুলে দেওয়ার অনুরোধ করছি পবনকে। পুরস্কার তুলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আবার আসবো নেক্সট মেলার আরেকটা পার্ট নিয়ে। বাই বন্ধুরা, টাটা, ভালো থেকো, এই গরমে সবাই সুস্থ থেকো।